নিজেকে সংস্কার না করলে রাষ্ট্রের সংস্কার হবে কিভাবে? বর্তমানে বহুল আলোচিত সংস্কার কার্যক্রম নিয়ে এভাবেই মন্তব্য করেন কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতারা। তারা বলছেন, বিএনপি যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে তার মূল উদ্দেশ্যই হলো রাষ্ট্র কাঠামো সংস্কার করা। এ নিয়ে তাদের মন্তব্য আমরা জানতে চেয়েছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা সময়ে সংকট, অস্থিরতা এবং সংকট মোকাবিলার জন্য নতুন পথরেখা আঁকতে হয়েছে। বর্তমান সময়ে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ রয়েছে। এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কেন গুরুত্বপূর্ণ জানালেন কেন্দ্রীয় নেতারা। সংবিধান বলেন, দল বলেন, কার জন্য? জনগণের জন্য। জনগণের জন্য তো দল, দলের জন্য তো জনগণ না। এখন পৃথিবীতে একটা ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সাথে সাথে জানতে পারি, সেখানে যেটাই কল্যাণ হয় সেটাকেই পরিমার্জন করতে হবে। তো সেটাই হচ্ছে সংস্কার। আমরা জেলায়, উপজেলায়, ইউনিয়ন লেভেলে এই সম্বন্ধে আমরা সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে এবং লিফলেট বিলানের মাধ্যমে, আমরা বিলবোর্ড ব্যানারের মাধ্যমে পৌঁছে দিতে চেষ্টা করেছে মাত্র, এবং আমাদের এটা চলমান। এই ম্যাপ শুধু এটা বিএনপি দলের জন্য নয়, এই ম্যাপটা এবং ৩১ দফা রাষ্ট্র কাঠামো উন্নয়ন এবং দেশবাসীর জন্য উনি এই ৩১ দফা উনি নিজের হাতেই উনি তৈরি করেছেন, যেন এই ৩১ দফার মাধ্যমে দেশবাসী এবং জনগণ যেন উপকৃত হয়। এ সময় তারা বলেন, রাজনীতিতে সংস্কারের কথা ভেবেই বিএনপি গঠনতন্ত্রের পুনরুদ্ধারায় এক নেতা এক পদের বিশেষ বিধান রেখেছে। একই ব্যক্তি যদি এমপি হন এবং পদ হয় তাহলে এমপির দল হয়ে যায়। উনি এটা বিগত দিনে বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, বিরোধী দল ছিল, এটা দেখেছেন। তখন একটা এমপি নিজের বলয় তৈরি করতে চায়। একজন এমপি হলেন, আর একজন পদ পেলেন। তাহলে যেটা বলেছে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এটা ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য থাকলে তৃণমূলের নেতাদের তখন কদর থাকে, তাদের মর্যাদাটাও, তাদের প্রাপ্যটাও সঠিক হয়। আমি মনে করি সংস্কার করলেই হবে না, আমাদের মধ্যে সংস্কার হইতে হবে। আমাদের মধ্যে যদি সংস্কারের মনোভাব না থাকে তাহলে আপনি হাজারো সংস্কার করেন, কোনো কাজে আসবে না। সংস্কার আগে আমাদের হতে হবে। বিএনপি নেতাদের পরামর্শ, তৃণমূলের কর্মীরা যেন দলের ভাবমূর্তি রক্ষায় সজাগ দৃষ্টি রাখেন, অনুপ্রবেশকারীদের কাছ থেকে সাবধানে থাকেন। কিছু সুবিধাবাদী লোক থাকে, সব সময় সব আমলেই এরা ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। কষ্ট, ক্লেশ ত্যাগ করার লোকের সংখ্যা কম। এই ত্যাগী তৃণমূলের নেতারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুমের শিকার হয়েছেন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তারা যেন হারিয়ে না যায়, এইটাকে দলের উচ্চ পর্যায়ে ভাবতে হবে। যারা দুঃসময় কাজ করে নাই তারা এখন তৃণমূল পর্যায়ে কর্মী পাচ্ছে না বিদায় তার ওই হাইব্রিড এবং আওয়ামী লীগের লোকদেরকে এনে মানে বিএনপি বানিয়ে সাজিয়ে তারা মিছিল মিটিং করছে আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে দলের অবশ্যই সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।